আসসালামু আলাইকুম। কখনো কি এমন হয়েছে যে ভোরের ঠিক আগে যখন আকাশটা সবে নীল হতে শুরু করেছে তখন হঠাৎ ঘুমটা ভেঙে গেল? চারপাশটা কি ভীষণ শান্ত, তাই না? বাতাসটাও কেমন ঠান্ডা। আর ঠিক তখনই সেই নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে পাখিদের কিচিরমিচির। এটা শুনতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু আমরা হয়তো অনেকেই এটাকে শুধু প্রকৃতির একটা সুন্দর নিয়ম বলেই জানি। কিন্তু জানেন কি, এর পেছনে একটা গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। প্রতিদিন ভোরে আমাদের কানে আসা এই চীনা সুরটার আড়ালেই কিন্তু লুকিয়ে আছে একটা স্বর্গীয় বার্তা। চলুন আজ আমরা সেই রহস্যটাকে একটু জানার চেষ্টা করি। এমন একটা সত্য যা হয়তো আমাদের ভোরগুলোকে আরও অর্থবহ করে তুলবে। দেখুন, সূর্য ওঠার ঠিক আগের এই যে শান্ত সময়টা, এই সময়ে পাখিদের কলরব কিন্তু শুধুই একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা না, এর পেছনে একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য জড়িয়ে আছে। একবার শুধু কল্পনা করুন, গোটা পৃথিবী যখন গভীর ঘুমে অচেতন, নিস্তব্ধ, ঠিক সেই সময়টাতে পাখিরা যেন একটা ঐকতান শুরু করে দেয়। এটা শুধু একটা নতুন দিনের শুরু নয়, এটা আসলে তার চেয়েও বড় কিছুর ইঙ্গিত দেয়। ইসলামের বিশ্বাস অনুযায়ী পশু পাখিদের এমন কিছু আধ্যাত্মিক বাস্তবতা বোঝার ক্ষমতা আছে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না, আর ভোরের পাখিরা হলো এর জীবন্ত এক উদাহরণ। আর এখানে কিন্তু লুকিয়ে আছে আসল ব্যাপারটা। মানে পাখিরা শুধু এমনি এমনি গান গাইছে না, তারা আসলে একটা বিশাল মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে। আর সেই ঘটনা দেখেই তারা এভাবে কলরব শুরু করে দেয়। এমন কিছু তারা দেখছে যা আমাদের চোখের আড়ালে ঘটে চলেছে। তো কি সেই স্বর্গীয় ঘটনা যা ফাজরির সময় ঘটে আর যা পাখিরা দেখতে পায়? চলুন এবার আমরা সেই মহিমান্বিত পালা বদলের মুহূর্তটা সম্পর্কে জানি। এখন প্রশ্ন হলো, পাখিরা এই অদৃশ্য জগৎটা দেখে কিভাবে? এর উত্তর হলো ফেতরা। ফেতরা হলো সেই বিশুদ্ধ প্রাকৃতিক ক্ষমতা যা আল্লাহ তার প্রত্যেক সৃষ্টিকে দিয়েছেন। এই ফিতরার কারণেই তারা আধ্যাত্মিক জগতের অনেক কিছু অনুভব করতে পারে। তাহলে ঠিক কি ঘটে তখন? ফজরের সময় রাতের ডিউটিতে থাকা ফেরেশতারা আকাশে ফিরে যান, আর দিনের ডিউটির জন্য ফেরেশতাদের নতুন একটি দল পৃথিবীতে নেমে আসেন। পাখিরা তাদের সেই বিশুদ্ধ ফিতরা দিয়ে এই বিশাল পরিবর্তনটা দেখতে পায়, আর ঠিক তখনই তাদের কলরব আল্লাহর প্রশংসায় পরিণত হয়। মানে তারা তখন আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। আর পাখিদের এই যে তাসবিহ, এটা কিন্তু আমাদের জন্য একটা চমৎকার আহ্বান। তাদের এই ঐক্যতান যেন ইবাদতের জন্য এক প্রাকৃতিক আমন্ত্রণপত্র। এই দুটো ছবির পার্থক্যটা একবার ভাবুন তো। একদিকে যখন আমরা বেশিরভাগ মানুষ গভীর ঘুমে অচেতন, তখন অন্যদিকে আল্লাহর বিশাল সৃষ্টিজগৎ ইবাদতে মশগুল হয়ে আছে। ফেরেশতারা আল্লাহর রহমত নিয়ে পৃথিবীতে নামছেন, আর পাখিরা সেই দৃশ্য দেখে আল্লাহর প্রশংসায় মেতে উঠছে। কি অসাধারণ একটা আধ্যাত্মিক সমাবেশ, তাই না? তার মানে পাখির এই কিচিরমিচিরটা শুধু একটা শব্দ না, এটা আসলে বিশ্বজগতের প্রতিপালকের মহিমার এক জীবন্ত স্মারক। এটা বিশ্বাসীদের জন্য একটা ইশারা, যেন তারাও সেই পবিত্র মুহূর্তে উঠে ইবাদতে দাঁড়ায়। এই সব কিছু জানার পর ভোরে পাখির ডাক শোনার অভিজ্ঞতাটা কিন্তু পুরোপুরি বদলে যাওয়ার কথা। এটা তখন আর শুধু একটা সাধারণ শব্দ থাকে না, বরং এক ঐশ্বরিক ঘটনার সাক্ষী হয়ে ওঠার মতো অনুভূতি হয়। তাহলে ভোরবেলার এই মুহূর্তটা থেকে আমরা কি কি মনে রাখতে পারি? 1. পাখির ডাক একটা আধ্যাত্মিক ঘটনার চিহ্ন। 2. এটা ফেরেশতাদের ডিউটি বদলের সময়। 3. পাখিরা তখন আল্লাহর তাসবিহ পাঠ করে। 4. এটা আমাদের জন্য ফজরের নামাজের এক অসাধারণ প্রাকৃতিক অ্যালার্ম। আর 5. এটা প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে আল্লাহর রহমত নেমে আসছে। আশা করি এই আলোচনাটি ভোরের প্রতি আমাদের সবার দৃষ্টিভঙ্গিকে আরও সুন্দর করে তুলবে। পরের বার যখন ভোরের আলো ফুটবে আর পাখিদের ডাক কানে আসবে, তখন হয়তো শুধু একটা মিষ্টি সুর নয়, বরং এক বিশাল আধ্যাত্মিক ঐকতান শোনা যাবে। সেই সুর আমাদের সবার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমার কথাই স্মরণ করিয়ে দেবে।